সুখ বড় নিঠুর আমায় বোঝে না, কাছে এসে উকি দেয় ধরা দেয় না। জীবনের সুখ নামের নদীতে পাইনি কোনো কুল, সুখের আশায় বেঁচে থাকাই আজ বুঝি বড় ভুল। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের নিয়ে চলেছি এমন একটি জায়গাতে যা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। রানীর রাজানে, তবু রানী মহাসুখে। তাই সরাসরি আমি আপনাদের নিয়ে চলেছি সেই রানীর বাড়িতে। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখানোর সুযোগ করে দেবেন। চলুন দেখা যাক, আমরা সরাসরি সেই রানীর বাড়িতে যাব। ভাই কেমন আছেন? কেমন আছেন ভাইজান? ভালো। এখানে রানীর বাড়ি কোনটা? এই যে এটাই? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, এখানে রানীর বাড়ি কোনটা? রানী এটাই? এটাই রানীর বাড়ি। এই যে আমরা দেখতে পেয়েছি, এই যে সেই রানীকে আমরা দেখতে পেয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন আপনার সাথে একটু কথা বলার জন্য আসলাম, আপনার বাড়িতে আসলাম। এটা আপনার বাড়ি? হ্যাঁ। চলুন একটু দেখবো আমরা। প্রিয় দর্শক, ছোট্ট একটি ঘরে উনি জীবনযাপন করেন। আসলে মানুষের জীবন বড় অদ্ভুত। এই মানুষ থাকে সাততলায়, এই মানুষ থাকে গাছতলায়, আবার এই মানুষই একদম এমন একটি নিরবিচ্ছিন্ন জায়গায় বসবাস করছে যা আপনি আপনার নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করবেন না। আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। ছোট্ট একটি কথা ছিল ওখানে যে রানী আছে রাজা নেই, তবু রানী মহাসুখে। এই শীতের মধ্যে সামান্য পাতলা কিছু পোশাক গায়ে পরে উনি ছুটে চলেছে এক গ্রাম থেকে আরেক গ্রামে। মূলত তার মূল আশা আকাঙ্ক্ষা ছিল এতটুকুই যে আমি একটু বেঁচে থাকতে চাই, একটু খেয়ে পরে বেঁচে থাকতে চাই। আজ আমি আপনাদের রানীর বাড়িতে নিয়ে এসেছি। এই যে দেখেন, আসলে আপনাদেরকে দেখানো সম্ভব নয়। একটু 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 ভিতর দিকে, একটু ভিতর দিকে আসো, একটু ভিতর দিকে আসো। এখানে আলো নেই না? কারেন্ট আছে? আচ্ছা দেখেন, এই যে দেখেন একদম ছোট্ট একটি মানে এই জায়গাতে যে কিভাবে মানুষ আসলে থাকতে পারে, যেটা আপনারা সরাসরি না দেখলে কখনোই বুঝতে পারবেন না। একদম অগোছালো এলোমেলো একটি ঘরে উনি বসবাস করেন। এখন আপনাদের সামনে আমি সেই রানীর কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আসুন, আপনি সামনে আসুন। আপনার নাম কি? আমার নাম রানী। রানী? হ্যাঁ। আপনার কে কে আছে? আমরা, আমার বোন, ভাগ্নি, 4 জন আমরা বাচ্চাক দিয়া। 4 জন? ছোট বাচ্চাক দিয়া হয়। ছেলে মানুষ কেউ নেই আপনার পরিবারে? না। আচ্ছা, আপনি কিভাবে আপনার এই খাবারগুলো বা খাদ্যগুলো সংগ্রহ করে থাকেন? সংগ্রহ করে গাঁও করি, হাট করি। আচ্ছা, বিভিন্ন লোকের কাছ থেকে আপনি সহযোগিতা চায় চিন্তা করেন। আপনাকে সেদিন আমি দেখেছিলাম খুব এই যে অগোছালো ময়লা ছয়লা একটি পোশাক পরে আছেন, মাথার চুলগুলো কেমন যেন এলোমেলো, ময়লায় ভর্তি। আসলে আপনাকে কি এই ইয়ে করার মতো, মাথায় শ্যাম্পু সাবান দেওয়ার মতো, আপনার শরীরে সাবান শ্যাম্পু দেওয়ার মতো এগুলো কি আপনার কাছে আছে? না, নেই। তো যাই হোক, আমরা এসেছি আপনার সেদিনের একটি ভিডিও থেকে। আমাকে অনেকে বলেছেন যে ভাই আপনি সেই অসহায় ব্যক্তিটির পাশে একটু সহযোগিতা করুন। আমি আপনার কাছে এসেছি একটু সহযোগিতা করার জন্য। আমি সহ আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে সকলের কাছে আমি অনুরোধ করব, এরকম অসহায় দরিদ্রদের পরিবারে অবশ্যই আপনি আপনার জায়গা থেকে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন। মূলত বাংলাদেশে এখনও শীত চলছে, আর এরকম পরিস্থিতি যখন আপনাদের নজরে এসে যাবে একটু তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে। আসুন আমরা প্রত্যেকটা অসহায় মানুষের পরিবারের পাশে দাঁড়াই, কারণ দুনিয়ার সম্পদ দুনিয়াতে থাকবে। আপনি কিন্তু একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমার সম্পদটা কিন্তু দুনিয়ার মধ্যে থাকবে। তাই দুনিয়াতে আপনি বেঁচে থাকতে ভালো কিছু করার চেষ্টা করুন।
আমি আপনার জন্য সামান্য কিছু উপহার নিয়ে এসেছি। আমি আপনার জন্য সামান্য কিছু উপহার আমার তরফ থেকে, আমি একটু ময়লা, যার জন্য আমি একটি সাবান আপনাকে দিতে চাচ্ছি। এই নেন, এটা গায়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, কয়েকটি শ্যাম্পু নিয়ে এসেছি আমি আপনার জন্য। এই যে আপনার মাথায় এই শ্যাম্পুগুলো দিবেন, দিয়ে চুলগুলো পরিষ্কার করবেন। আর আপনাকে যখন আমি দেখছি এমন একটি মুহূর্তে সকালবেলা কুয়াশার ভিতরে প্রচণ্ড শীতের মধ্যে উনি জীবিকার তাগিদে ছুটে চলেছেন এক গ্রাম থেকে আরেক গ্রামে, তাই আপনার চোখের সামনে যদি এরকম কোনো অসহায় ব্যক্তি এসে যায় বা দেখতে পান, আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন, কারণ উনি কিন্তু বেঁচে থাকতে চায়, একটু ভালো থাকতে চায়, একটু খেয়ে পরে বেঁচে থাকতে চায়। সম্মানিত ভাইরা, আমার জায়গা থেকে আমি একটি ব্যক্তির পাশে যতটুকু উপকার করতে পারতেছি, একটি সমাজ থেকে মোটামুটি উনি পিছিয়ে আছে। আসুন আমরা এরকম অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াই। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। হ্যাঁ। এবং আমি সহ আমার যারা ভাইরা রয়েছে তাদের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, করবে লাও। তারা যেন ভালো থাকতে পারে। হ্যাঁ, এবং সুখে থাকো, ভালো থাকো। হ্যাঁ, এবং তুমি ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবার এরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়ে যাব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আপনার প্রতি খেয়াল রাখবেন। আর মূলত বাংলাদেশে এখন শীত চলছে, ছোট বাচ্চা কাচ্চাদের প্রতি দৃষ্টি রাখবেন, কারণ এই শীত থেকে কিন্তু নানান ধরনের রোগবালাই দেখা দিচ্ছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।